সারা ভারতবর্ষে জরুরি অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর যিনি কনভেনার ইচ্ছা নেই ইমার্জেন্সির সময়ে আমার এখনো মনে আছে যে এলাহাবাদের কথা বলা হচ্ছে 1975 সনে যখন ডিক্লেয়ার হয়। আমি এই এলাহাবাদের যে রেলওয়ে স্টেশন 3 দিন আমার থাকতে হয়েছে সেখানে। বোম্বে মেলে আমি হাওড়াতে আসছিলাম এবং আমরা প্রায় 10-12 জন ছিলাম একসাথে ত্রিপুরা। হাওড়াতে কি করে পৌঁছবো সেটা একটা চিন্তার বিষয় ছিল। পয়সাপাতিও কিছুই ছিল না, কোনো রকমে এদিক সেদিকের থেকে আমরা একজন আরেকজনের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, না খেয়েও রয়েছে 1-2 দিন। যাই হোক, কোনো রকমে এই ট্রেন যাবে করে 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 বিভিন্ন জায়গায় আমরা এসে আমরা হাওড়াতে পৌঁছেছি। আগরতলায় আসলাম, কলকাতায় আমাদের থাকতে হয়েছে কয়েকদিন। জরুরি অবস্থা যে এটা কিরকম একটা অবস্থা, যারা জরুরি অবস্থায় যারা মানে বোধ শক্তি তাদের মধ্যে ডেভেলপ করেছে তারাই বুঝতে পারবে যে জরুরি অবস্থা কি ছিল। আমাদের যে ওই সময়ে আমরা দেখেছি যে যখন আগরতলায় আমরা ফিরে আসলাম, তৎকালীন সময়ে সুকুমার সেনগুপ্ত যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরাতে একটা মানে ভয়ের পরিবেশ তখন ছিল। কখন যে কাকে ধরে নিয়ে যাবে, কখন যে কাকে জেলের ভিতর পুড়ে দেবে, মানে এরকম একটা আতঙ্কের পরিবেশ। কেউ কিছুই করেনি, মানে যদি কেউ কানমন্ত্র দিয়ে থাকেন ওনাকে বা ওনার সরকারের কাউকে, মানে এই যদি হয় তাহলে মানুষ বাঁচবে কি করে। এবং জরুরি অবস্থার মধ্যে আমি বলছি তো, যারা ওই সময়ে যারা ছিল তারা বুঝতে পারে কোনো মানে কিরকম অবস্থা ছিল জরুরি। আমার এখনো মনে আছে, আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। সেই নাট্য সংস্থার বই পর্যন্ত সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ ধরে কোনো বইয়ের মানে প্রতিটা লাইন পড়া হতো এবং সেই লাইনগুলো দেখে কোনো শব্দ যদি দেখা যায় সরকারের বিরুদ্ধে আছে বা এরকম কিছু শব্দ ওনাদের মনে হচ্ছে যে এটা ঠিক না, সেটাকে পর্যন্ত কেটে দিত, সেখানে চিল চাপ্পর দিয়ে তারপর আপনি নাটক সেখানে করতে হতো। এগুলো আমি টুকরো টুকরো বিষয়গুলো আমি এই কারণে বললাম যে আমি যেহেতু 75 সনে একদম পুরো ফুললি যুবক, তো আমার কাছে এই দিনগুলো এখনো মনে পড়ে। আজকে আমরা যে বিষয়টা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, কি আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা আমরা বলে থাকি, 4টে পিলারের উপর যুক্ত। 4টা পিলারের উপর যুক্ত। একটা হচ্ছে লেজিসলেটিভ বা লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, আর আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, যদিও এটাকে মান্যতা দেয় না কিন্তু এটা 4র্থ স্তম্ভ বলা হয়। এবং অ্যাক্টের মধ্যেই এটা নাম উল্লেখ করা না থাকলেও এখানে যে আমাদের সংবিধানের বইটা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু লুক্কায়িত রয়েছে যে তাদেরও কিন্তু গণতন্ত্রের একটা পার্ট। এখানে একটা পায়া যদি নষ্ট হয় তাহলে কিন্তু এটা কোনো অবস্থায় স্থিরতা থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1975 সালে যে 25শে জুন, এবং কে ডিক্লেয়ার করেছেন? প্রেসিডেন্টও কিন্তু ডিক্লেয়ার করেননি, এবং ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের, কিন্তু এখানে ডিক্লেয়ার করেছেন তৎকালীন সময়ে যিনি, যার কারণে ওনার এবং ওনার যারা পরামর্শদাতা, ওনার ছেলে, সবাই আমরা জানি কি অবস্থা তৎকালীন সময় ছিল, সঞ্জয় গান্ধী। এবং ইভেন এটা ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়, একটা নাম করা ব্যারিস্টার ছিলেন, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ডিসিশন হয় না,
যে আগে ভাগে যারা মানে প্রথমে যারা মিডিয়ার অফিসগুলো আছে সেগুলো ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিল এবং উনি নিজে ডিক্লেয়ার করলেন। তো গণতন্ত্র তো সেখানেই ছিল না। এবং এই যে অবস্থা আমাদের, কেন আমরা এই দিনটি আজকে পালন করি? আমরা পালন করি এই কারণে, এরকম দিন যেন আর না আসে কোনোদিন। এরকম দিন যাতে কোনো অবস্থায় আর না হয়, এর জন্যই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটা কালো দিন বলে ডিক্লেয়ার করে এবং দেশ জুড়ে কালো দিবস বা সংবিধান হত্যা দিবস সেটা ডিক্লেয়ার করে। আমাদের ইমার্জেন্সি আমরা শুনি প্রায় সময়, বিগত কয়েকদিন যাবৎ, কয়েক বছর যাবৎ আমরা দেখি যে একটা সংবিধানের চটি বই নিয়ে যারা বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তারা প্রায় সময় চিৎকার করে গণতন্ত্র রক্ষা করতে হবে। তো গণতন্ত্র রক্ষা করতে হবে এবং বর্তমানে গণতন্ত্র সুরক্ষিত নয়। তো আমাদের কোনো রকম প্রতিহিংসামূলক বিষয় না যে প্রতিহিংসার জন্য এটা ইমার্জেন্সি নিয়ে আলোচনা করা বা কাউকে টার্গেট করা, কিন্তু ইমার্জেন্সির সময় কি হয়েছিল এবং ইমার্জেন্সি গণতন্ত্রের কথা যারা বলছে তারা যখন ক্ষমতায় ছিল তারা কি করেছিল, এটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের এটা জানা উচিত। যখন লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, রাজনারায়ণ উনি প্রার্থী ছিলেন। উনি যখন ওনার বিরোধী প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মহোদয়া ছিলেন, উনি তখন কোর্টে কেস করেন যে উনি যেভাবে জিতেছেন সেটা অবৈধ, এবং কোর্টও রায় দেয় যে ওনার সাংসদ পদ যেন বাতিল হয় তৎকালীন সময়। এবং এটাই ছিল ভারতের গণতন্ত্র, যে দেশের সর্বোচ্চ যে ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধেও যে কোর্ট রায় দিতে পারে। এই যখন সাংসদ পদ বাতিল হওয়ার পর আবার অন্য কাউকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে দেশ চালানোর থেকে তৎকালীন সময় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আমরা দেখলাম যে ইমার্জেন্সি তৎকালীন সময় ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ইমার্জেন্সি যখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন কি কি অবস্থার সম্মুখীন ভারতবর্ষের মানুষ হয়েছে এটা প্রত্যেকেরই জানা উচিত। যে আমাদের স্বাধীনতা মানে বা গণতন্ত্র মানে শুধু ভোট করা না, গণতন্ত্র মানে সাংবাদিকদের স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা এবং সরকারি Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengainoni bagui kaham sep tubujaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebo shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norokni imangno mukthang slamnani bagui goringdi e debormabai. Bini kok dukungkha 7005539389 9233706879. Dakti goringdi limited seat. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना